রাজস্থানে কর্ণী সেনার বিক্ষোভ। কর্ণী সেনার প্রেসিডেন্টকে প্রকাশ্যে খুন করার পরই কর্ণী সেনার কর্মী সদস্যদের প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছে। রাজস্থানের বিভিন্ন জায়গায় প্রতিবাদ বিক্ষোভ কর্ণী সেনার, যদিও মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এই উত্তেজনা প্রশমন করতে তৎপর রাজস্থান পুলিশ প্রশাসন। জয়পুরে কর্ণী সেনার প্রতিবাদ, রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ, জায়গায় জায়গায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্ণী সেনার কর্মী সদস্যদের। ফোনে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, কর্ণী সেনার প্রতিবাদ রাজস্থানে কি পরিস্থিতি? দেখো, রাজস্থানের যা পরিস্থিতি তাতে আজকের দিনে বন্ধ রেখেছে কর্ণী সেনা। তার কারণ গতকালই কিন্তু আমরা দেখেছি যে কর্ণী সেনার যে ন্যাশনাল প্রেসিডেন্ট জাতীয় সভাপতি সুখদেব সিং প্রোগ্রামেদি, তাকে কিন্তু নৃশংসভাবে খুন করা হয়। তার বাড়িতে ঢুকে, জয়পুরের বাড়িতে ঢুকে দুষ্কৃতী আসে এবং তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়। তাতে এই সুখদেব সিং এর এক নিরাপত্তারক্ষী তিনি আহত হয়েছেন এবং যেটা জানা যাচ্ছে যে এই তিন দুষ্কৃতীর মধ্যে কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি, কাউকে ধরা যায়নি। কিন্তু একজন ঘটনাস্থলেই মারা যায় বলে খবর পাওয়া যাচ্ছে। তার কারণ এই গুলির নিরাপত্তারক্ষী এবং দুষ্কৃতীদের মধ্যে একটা গুলির লড়াই হয় এবং সেই গুলিতে কিন্তু আহত হয় এক দুষ্কৃতী। এবং রাজস্থান পুলিশের যেটা দাবি যে রোহিত গোদারা যে গ্যাং, সেই গ্যাংই কিন্তু এই ঘটনাটা ঘটিয়েছে এবং এই গ্যাংয়ের যে বাকি দুজন তারা পালিয়ে যাওয়ার সময় কিন্তু ওই যে দুষ্কৃতী তাকে কিন্তু গুলি করে দিয়ে চলে যায়। অর্থাৎ সে যদি ধরা পড়ে যায় তাহলে সে কিন্তু বাকিদের নাম বলতে পারে যে কারণে কিন্তু এই ঘটনা ঘটানো হয়েছে। এবং এই রোহিত গোদারা যে গ্যাং, সেই গ্যাংয়ের সঙ্গে কিন্তু গোল্ডি ব্রাওয়ার এবং লরেন্স বিষ্ণুই তাদের একটা অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ আছে। আমরা জানি যে সিধু মুসেওয়ালা খুনের অন্যতম অভিযুক্ত গোল্ডি ব্রাওয়ার এবং লরেন্স বিষ্ণুই, সেই লরেন্স বিষ্ণুই এবং গোল্ডি ব্রাওয়ারের সঙ্গে এই রোহিত গোদারা গ্যাংয়ের একটা অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক আছে এবং এই রোহিত গোদারা গ্যাংই এই ঘটনা ঘটিয়েছে বলে জানা যাচ্ছে। সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বিজেপি দাবি করছে যে এর আগে এই যে ন্যাশনাল প্রেসিডেন্ট অর্থাৎ জাতীয় সভাপতি যে সুখদেব সিং প্রোগ্রামেদি, তিনি কিন্তু বারবার করে রাজস্থান পুলিশের কাছে এই অনুরোধ করেছিলেন যে তার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, তাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে, তার কিন্তু প্রাণ সংশয়ের একটা আশঙ্কা তিনি বারবার করে করেছেন। এবং বিজেপির এক নেতা তিনি কিন্তু একটি প্রোগ্রামেদির একটি ভিডিও কিন্তু তিনি শেয়ার করেছেন, যে সেখানে তিনি বলছেন যে তিনি রাজস্থান পুলিশকে বলেছিলেন এবং রাজস্থান পুলিশ কিন্তু এই ঘটনাটি অর্থাৎ এই গোগামেদির যে প্রাণ সংশয়ের যে আশঙ্কা করছিলেন তিনি, সেটা কিন্তু তৎকালীন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলতকে জানিয়েছিলেন, কিন্তু অশোক গেহলত ব্যাপারটা গুরুত্ব দেননি। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় যে এই রাজস্থানে যে কংগ্রেসের পতন, এই তৃণমূল কংগ্রেসের পতনের পরেই কিন্তু গোগামেদি তার যে স্যান্ডেলে যেটা লিখেছিলেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এক স্যান্ডেলে তিনি লিখেছিলেন যে রাজস্থানে কংগ্রেসের হারের অন্যতম কারণ এই কর্ণী সেনাকে গুরুত্ব না দেওয়া। এবং কর্ণী সেনার যে ভোট, সেই ভোটটা কিন্তু পুরোটাই যেটা মনে করা হচ্ছে যে বিজেপির দিকে গেছে। কিন্তু আরেকটা বিষয় যেটা কিন্তু বারবার করে যেটা বলা হচ্ছে যে কংগ্রেসের যেটা দাবি যে বিজেপি যে অভিযোগ করছে অর্থাৎ সেই অভিযোগের কিন্তু কোনো রকম ভিত্তি নেই। তার কারণ এই গোগামেদির যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনা কিন্তু এমন একটা সময় ঘটেছে যখন কিন্তু এই রাজস্থানের কুর্সিতে যখন পালাবদল হয়েছে এবং বিজেপি ক্ষমতায় এসেছে এবং তারপরে কিন্তু রাজস্থানে জঙ্গল রাজ শুরু হয়েছে। এই যে রাজনৈতিক চাপানো তো চলছে, কিন্তু তার সঙ্গে সব থেকে গুরুত্বপূর্ণ কর্ণী সেনার যে দাপট, কর্ণী সেনার যে প্রভাব গোটা রাজস্থান জুড়ে রয়েছে, সেই রাজস্থানে কিন্তু ইতিমধ্যেই তারা দেখাতে শুরু করেছে। বহু জায়গায় তারা বিক্ষোভ দেখাচ্ছে, তারা রাস্তায় বসে পড়েছে, কার্যত আগুন জ্বলছে গোটা রাজস্থান জুড়ে এবং পুলিশ কিন্তু সামাল দিতে হিমশিম খাচ্ছে। কিন্তু যে বিষয়টা বারবার করে সামনে আসছিল যে এই বিজেপির সঙ্গে কর্ণী সেনার একটা গোপন আতাত হয়েছিল এবং এই ভোটের সময় কিন্তু কর্ণী সেনার তারা কিন্তু বিজেপির হয়ে কাজ করে এবং তারপরেই কিন্তু এই ঘটনাটা ঘটলো। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, রাজস্থান পুলিশ যদি দাবি করে থাকে যে রোহিত গোদারা গ্যাংয়ের এই কাণ্ডটা ঘটেছে এবং সেই সিসিটিভিতে পরিষ্কার দেখা যাচ্ছে যে কারা গুলি চালালো, কারা এলো বাইকে করে এই জয়পুরের যে গোগামেদির যে বাড়িতে তারা ঢুকলো এবং পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে দিয়ে চলে গেল। কিন্তু এখনো তাদের ধরা গেল না কেন? এখনো তারা গ্রেপ্তার নয়? তাহলে কোথাও কি বিজেপির সঙ্গে যে আঁতাত অর্থাৎ কর্ণী সেনার যে আঁতাত, সেই আঁতাতকে দায়িত্ব সামনে আসছে, সেটাই কিন্তু কংগ্রেস বারবার করে দাবি করছেন এবং গোটা রাজস্থান জুড়ে কিন্তু এই মুহূর্তে রাজস্থান স্তব্ধ করে দেওয়ার মধ্যে পরিস্থিতি তৈরি হয়েছে। একেবারে ধন্যবাদ দিব্যেন্দু। কথা বললাম আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষের সঙ্গে।
বিধানসভায় আজও হই হট্টগোল। চা বাগান ইস্যুতে বিজেপির মুলতুবি প্রস্তাব খারিজ, তারপরে বিজেপি বিধায়কদের ওয়াকআউট বিধানসভা থেকে এবং স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা। আজও বিধানসভায় হই হট্টগোল। বিধানসভায় বিজেপি বিধায়কদের ওয়াকআউট। চা বাগান ইস্যুতে বিজেপির আনা মুলতুবি প্রস্তাব খারিজ, প্রতিবাদে বিধানসভা চত্বরে বিজেপির স্লোগান। অধিবেশন থেকে বিজেপির ওয়াকআউট। বিধানসভার অভ্যন্তরে বিজেপির স্লোগান, অধিবেশন থেকে ওয়াকআউট বিজেপির। চা বাগান ইস্যুতে বিজেপির আনা মুলতুবি প্রস্তাব খারিজ, এরপরেই অধিবেশন থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা এবং বিধানসভার ভেতরে স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা। আজও বিধানসভায় হই হট্টগোল। প্রতিবাদে বিধানসভা চত্বরে বিজেপি বিধায়কদের স্লোগান, অধিবেশন থেকে বিজেপির ওয়াকআউট।